লাখ লাখ কোটি কোটি গুণ শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাত্র বছরের মধ্যে যে দুই ঈদের রাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা সম্পন্ন রাত বানাইয়াছেন, সেই রাত্রে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য মাহফিলের মধ্যে এসে আমাদেরকে বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে লাভ হবে কি? আল্লাহ রাসূল বলেন, যদি কোন বান্দা বান্দি দিল থেকে শুকরিয়া আদায় করে, তামলাউল মিজান, মিজানকে পরিপূর্ণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এবং যারা আমার নিয়ামত পায় শুকরিয়া আদায় করবে না, তাদেরকে আমি আল্লাহ আযাবের গ্রেফতার করব। ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আযাবের গ্রেফতার করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন শুধুই মাত্র ইবাদতের জন্য। অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? না, অন্য কোনো উদ্দেশ্য নাই, শুধু ইবাদতের জন্য। আমরা ইবাদতের জন্য আমরা যাই মসজিদে, মসজিদে যখন ইবাদত বندگی করতে যাই, যে ইমাম থাকে আমরা ইমামকে মানি না। ইমামের যে সম্মান যদি জানতে পারবে মুসলমানেরা, ইমামের হাত পা টিপে দিয়ে তারপরে পিছনে নামাজে দাঁড়াইতো। ইমামের সম্মান সব থেকে উপরে। ইমাম অর্থই নেতা, নেতা থাকবে সবার উপরে। বর্তমান সমাজের ইমামগুলা যদি হক কথা বলতে যায়, সঠিক কথা বলতে যায়, ইমামতে চলে যায়। ঠিক কিনা যারা বলেন? হক কথা বলতে গেলে ইমামতে চলে যায়। অনেক ইমাম আছে কমিটির ভয়ে হক কথা বলতে পারে না। ইমামরা যদি হক কথা না বলতে পারে, সেই ইমামের পিছনে ইক্তেদাই করা জায়েজ নাই। কিন্তু বর্তমান সমাজের ইমাম ইমামতি করে, এরা ইমাম নয়, ইমাম ইমামতি করে কমিটির গোলামি করতে আসে। ঠিক কিনা? এই জন্য ইমামদের সম্পর্কে আমি বয়ানটা করব সুন্দর করে। যেহেতু আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাই, আমি প্রোগ্রাম করতে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাটা আমি আপনাদের সামনে বলবো। আমরা এত সুন্দর চেক করছি আপনাদের জন্য, শ্রোতা একেবারে দুর্বল, শ্রোতার কণ্ঠ দিয়ে কোনো আওয়াজ বের হইতেছে না। আমার যে শ্রোতাগুলো আছে, ইমাম অর্থ ধর্মীয় নেতা, এক ইমাম একটা মাসলা দিলে অন্য ইমাম সেই মাসলা পাল্টাইয়া দেয়। ঠিক কিনা? আর পাল্টাইয়া দিয়ে ওই ইমাম আমার ভিতরে ফিতনা সৃষ্টি করে। এই জন্য বলতে চাই, ইমাম ইমামতি করে, কমিটির গোলামি করে। ইমাম আল্লাহর গোলাম নয়, কমিটির গোলাম। কমিটির বয়ের নামাজ কামায় দেয় না, কমিটির বয়ের নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়ে, বাড়ি গেলে জামাতে পড়ে না। বলুন ঠিক কিনা? বাড়ি গেলে জামাতে পড়ে না। আমার বন্ধুগণ, আমি যখন কালীগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওয়াজ থেকে যখন আমি নেমে গেলাম, প্যান্ডেল থেকে নেমে যাওয়ার পরে আমার কাছে একটা লোক এসে বলল, হুজুর হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করে গেলেন, আপনার হাতে মনে ইমামতি আছে, আমাকে কি একটা ইমামতি দেওয়া যাবে নাকি? আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, তোমার ইমামতি দিব আমি? কি ব্যাপার, তুমি ইমামতি করো না? হুজুর আমি 3 জুমায় 3টি ইমামতি হারিয়ে ফেলেছি। কেমন করে তুমি 3 জুমায় 3টি ইমামতি হারিয়ে ফেললে? এর শানে হুজুরটা আগে বলো। লোকটি আমার কাছে বলা শুরু করে দিল, হুজুর আমি প্রথম জুমায় ইমামতি করতে গিয়েছি, ইমামতি করতে যাইয়া যখন আমি ইমামতি করতে গিয়েছি, সভাপতির বাড়িতে থাকি, সভাপতির বাড়িতে খাই, সভাপতি আমারে বেতন দেয়। আমি যখন ইমামতি করতে গেলাম, ইমামতি করতে যাইয়া আমি চিন্তা করলাম আজ খুতবার দিন, আমি খুতবায় উঠি, আমি বয়ান করব পর্দা সম্পর্কে। ওই কোরআনের সূরাতুল আহজাবের 22 নম্বর পারা 33 নম্বর
বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হুজুর আমি একটা তেলাওয়াত করলাম, শানে নজুল পড়া সম্পর্কে শুরু করলাম আমি। হুজুর সরে পড়ে দিলাম, হে ঘরের মেয়েরা ঘরের পরিবেশে থাকো, বাইরে যখন বের হবা জাহেলি যুগের মেয়েদের মতো হাতা কাটা বগল কাটা নাভির নিচে কাপড় পরে অঙ্গিতে ভঙ্গিতে রাস্তাঘাটে বের হইও না। হুজুর নির্মাণ করলাম এবং হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনাটা তুলে ধরলাম। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে হাসান বসরি কোন ঘটনাটা তুলে ধরেছেন আপনি বলেন। তখন তিনি শুরু করলেন, হুজুর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একটা মেয়ে পর্দা করত, এমন পর্দা করত হাত পা সমস্ত কিছু সব সময় ঢেকে রাখতো, পর্দা এমন সুন্দর করত। ওই মেয়েটা যখন রাস্তা দিয়ে চলতেছে একটা যুবক, ওই যুবক একদিন নয় দুই দিন নয় তিনটা দিন যাবত হুজুর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানার মেয়ের পাশ পাশ ঘুরতেছে। এবার মেয়েটি ডাকতে বলে, এই যুবক তুমি আমার পিছে পিছে করো কেন গো যুবক, তুমি একটু বলো যুবক কেন আমার পিছে পিছে করো। তখন যুবক বলে, আমি তোমার চোখের সৌন্দর্য দেখার জন্য ঘুরি। তখন বললেন, তুমি আমার চোখের সৌন্দর্য দেখার জন্য ঘুরো। এইবার চিন্তা করলাম, আরে আমি যে কি করেছি আমার চোখের সৌন্দর্য দেখে একটা যুবক যদি একদিন না দুই দিন না তিনটা দিন যাবত আমার পিছে পিছে ঘুরতেছে, আমার কারণে যদি এই যুবকের ঈমান নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাকে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দেয়, আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দিলে আমি কি করব, কি করব, আল্লাহর কাছে কি জবাব দেব? ও আমার ভাইরা আমার বন্ধুরা রে, যুবতী যখন চিন্তা করলো এই রকমের চিন্তা করতে দেরি দুইটা চক্ষু খুইলা মাটিতে ফেলাইয়া দিয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। চক্ষু দুইটা যখন খুইলা ফেলাইয়া দিল, এইবার লোকের তাড়াতাড়ি কয়লা মহিলাটাকে পাইয়া যায়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তা পার দিয়া যায়। পার দিয়ে যখন যাইতেছে, ভাইরা আমার বন্ধুরা রে, পার দিয়ে যাবার পরে দেখতে পারেন লোকেরা কাকে যেন দরাদরি করে বাড়ি লইয়া যায়। এবার হাসান বসরি ঘরের মধ্যে ঢুকিয়া যখন কলসি থেকে পানি খাইতে যায়, পানি খাইতে যাইয়া যখন পানি গ্লাসের মধ্যে নিবে দেখতে পাইল কলসির মধ্যে বড় বড় দুইটা চোখ দেখা যায়। কিসের চোখ এটা? হাসান বসরি ডাকতে বলে, এটা কিসের চোখ? তখন বললেন, হুজুর ওই মেয়েটি নিজের চোখ নিজে উপড়াই ফেলাইছে। তখন জিজ্ঞেস করা হলো, কেন উপড়াইছে? এবার যুবককে ডাকতে বললেন, যুবক ওই মেয়েটি কেন তার চোখ উপড়াইয়া ফেলাইছে তুমি বলো। তখন বলেন, হুজুর গো, ও হুজুর আমি ওই মেয়ের পিছনে আমি মেয়ের জন্য ঘুরি নাই, আমি দেখতে পাইলাম তার চোখের সৌন্দর্য এত সুন্দর, আমি চিন্তা করলাম এই একটা চোখের মধ্যে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বান্দার চোখটা যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরে, এইবার যখন বয়ান করতেছে হুজুর, এবারে দেখতে পাইলাম চক্ষু দুইটা খুইলা ফেলাইছে। মেয়েটারে দরাদরি করে বাড়ি লইয়া যায়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন মেয়েটার মার কাছে। মার কাছে জিজ্ঞেস করলেন, ও মা জননী আপনি কাঁদেন কেন? কই যদি একটা সন্তান যদি মারা যায় তাহলে মার মনে কি শান্তি পায়, এই জন্য আমি কান্দি। হুজুর আমার মেয়ের কোন টাকা তোলার দইরা চক্ষু দুটো উপড়াইয়া ফেলাইয়াছে। হুজুর আপনি আল্লাহর সাথে তো আপনার ভালো সম্পর্ক, কেন টাকা দলেরা কইলা ফেলাইছে? আমার মেয়েটা তো ছিল আবেদা জাহিরা তাহিরা ছিল, আমার মেয়ের মতো সতী শান্ত নারী কখনো আমি দেখি নাই, আমার মেয়ের মতো ভালো কোন মেয়ে আমার সামনে পড়ে নাই। আমার মেয়ে যে কি করে এই যে এই কাজটা করলাম। তখন হাসান বসরি ডাক দিয়া কয়, আপনার মেয়ের কোন টাকা দেবে আক্রমণ করে চক্ষু খুলে ফেলাই নাই, আপনার মেয়ে নিজের চক্ষু নিজেই খুলে ফেলাইয়াছে।
তখন বলল, আরে আমার মেয়ে নিজের জানটা নিজে কেমন করে কবজ করে ফেললো, আমার মেয়ে তো আর জান্নাতে যাইতে পারবে না, আমার মেয়েকে কি করা যায়? হুজুর আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করেন না, আমার মেয়ে জান্নাতি না জাহান্নামে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ পড়িয়া নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে বলেন, মালিক আপনি বলেন না এই মেয়েটা জান্নাতি না জাহান্নামে। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে অর্ডার এসে গেল, মেয়েটি তো কারোর জন্য চক্ষু খুলে নাই, আমি আল্লাহর প্রেমে পাগল হইলাম, আল্লাহর জন্য এই নিজের চক্ষুটা খুইলা ফেলাইয়া দিয়েছে। এখন বলেন, আপনারা বলেন এই মেয়েটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? মেয়েটা জান্নাতি হবে জাহান্নামী হবে? জান্নাতি। ওই মেয়েটা জান্নাতি হবে। আমার বন্ধুগণ শুধু একটা চোখের পর্দা করতে পারলো না, চক্ষু দুইটা কইলা ফেলাইয়া দিল। আর তোমার আমার মাইয়া দেখো, শুধু চোখের পর্দা নয়, কত রং বেরঙের কাপড় পরে যায়, ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুগণ রঙে রঙের ডগে ডগের কাপড় পরে যায়। এই অনেক মেয়ে আছে ঘরের পরিবেশে ময়লা আবর্জনা যুক্ত কাপড় পরে থাকে, বাইরে যখন বের হয় ওর সাজগোজ দেখে কি একটা চোখের মধ্যে 8-9টা জিনিস লাগাই, এক চোখের মধ্যে লাগায় আশকারা, মাস্কারা, আইলানা, ভুরুপেন লাগাই কি লাগাই না? লাগাই নাকি? লাগাই। আর কত জায়গা কত কি লাগাই, তারাই ভালো জানে, ঠিক কি না? ঠিক। এই জন্য বলতে চাই, যুবকেরা কপালে পরে টিপ, যুবকের কপালে পরে টিপ, আর যুবকের ওইটাই মনে করে ঠিক। ওরা চোখে দেয় আশকারা, যুবকের কাম সারা, ঠোঁটে পরে লটকা পেশ, ছেলেরা দেয় শেষ, পাই পরে হাই হিল, করে শুধু কিল কিল। তা না 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 না, আমার কোন জায়গা কি লাগলো তোমরা দেখলা না? খেত ভালো হলে ফসল ভালো হবে, মা ভালো হলে সন্তান ভালো হবে, মা যদি ভালো না হয় সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ অনেক মা আছে রাস্তাঘাটে বের হয়, পেটের মধ্যে বাচ্চা লইয়া রাস্তাঘাটে যখন বের হয়, অনেক যুবক আছে ওই মায়ের দিকে তাকায় থাকে, মারে নিয়ে কত যে স্বপ্ন দেখে ওই যুবক গুলা। এই যে মার পেট থেকে আমরা মনে করি এই সন্তানের দুনিয়ায় এসে হয়, সন্তান কিন্তু দুনিয়ায় এসে হয় না, মায়ের পেট থেকে মায়ের পেট থেকে সন্তান সে দুনিয়ায় আসে। কেমন করে আসে? এটা মার কাসির, মার কাসির। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন আপনারা? শুনছেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা উম্মুল ফাতেমা, সেও মা, আমার মা সকিনাও মা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা প্রত্যেকের পেটের মধ্যে সন্তানকে নিয়ে, আব্দুল কাদেরের নিয়ে 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতো। আর আমার মা সকিনা পেটের মধ্যে আমারে লইয়া টিভির সামনে বসে একটা বাসায় গিয়ে টিভি দেখে, আর টিভি দেখে আর প্রেম লীলার নাটক শুরু হয়। ওই নাটক দেখে আর ওই প্রেম করা শেখে। ওইটা যে তার সন্তান উপর তাসির হয়েছে সেটা মা বোঝে না, মা সেটা বোঝে না, সন্তান উপরে তাসির হইতেছে প্রেম লীলা নাটক দেখে। ওই সন্তান যখন হবে, সন্তান হওয়ার পরপরই ও ক্লাস 5 থেকে প্রেম করা শুরু করবে। ঠিক এরপরে যখন এসএসসি পাশে যাবে, এসএসসি পাশে গেলে দুটিয়ে তিনটে, কলেজে গেলে তো বলাই যাবে না কতগুলো আছে। এগুলো মার কাসির, মার কাসির। মা ভালো হতে হবে, মা যদি ভালো না হয় সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। আমার অনেক মা আছে পেটে বাচ্চা লইয়া সিনেমা হলে যায়, সিনেমা দেখতে যাইয়া নায়ক ভিলেন যখন মারামারিতে লিপ্ত হইতেছে, মা তো নায়ক যখন জিতে যায়, মা তো তখন খুশি, ঠিক কিনা? খুশি না? মা তো খুশি হয়ে বলবে,